গুড ইভিনিং। চলো দেখো আজকে লাল্লাকে নিয়ে ব্লগটা শুরু করলাম, না ভিডিওটা শুরু করলাম, কোনো ব্লগ না। অনেকদিন সেই কবে থেকে বলছি তোমাদের দেখাবো কি নিয়ে এলাম কি নিয়ে এলাম, তার মধ্যে অনেক জিনিস তো মানে ব্যবহার হয়ে গেছে। যাকে যতটুকু আছে মানে যা যা আছে ওটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। এরকম এগুলো নিয়েছিলাম বৃন্দাবন থেকে, সুন্দর না? সবাইকে দেওয়ার জন্য দেওয়া হয়ে গেছে মোটামুটি। এটা তো আমি রাখবো, এটা দিব একজনকে, আর এটা আমার ঘরে রাখবো। আর এটা আবির বলেছিল আবিরের জন্য আনতে, বজরংবলী, এটা আবিরের জন্য এনেছে। এই গেল এই যে আরেকটা বজরংবলী। এগুলো আগে দেখে নিই। আর কয়েকটা জিনিস আছে দেখে, আরও যে কী কী নিয়েছিলাম আমার খুব মনেই নেই, যতটুকু সামনে আছে অতটুকুই বের করলাম। যে প্রতিটা জায়গা থেকে কিছু না কিছু নেওয়া হয়েছিল। চুড়িটা ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে চুড়িটা, কিন্তু বাড়ি আসার পর দেখি একটা চুড়ি ভেঙে গেছে, একটা চুড়ি ভাঙা আছে এর মধ্যে। ভীষণ সুন্দর চুড়িটা, আমার পছন্দ। এই চুড়ির দামটা জানো, দামটা শুনলে আরো মানে দামটা শুনলে কারো যদি পছন্দ না হয়ে থাকে, দামটা শুনলে আরো পছন্দ হয়ে যাবে। 50 টাকা দিয়ে এই চুড়িটা, মাত্র 50 টাকা। এটা নিয়েছিলাম প্রয়াগরাজে, যেখানে আমরা ওই যে ত্রিবেণী সঙ্গমে যেখানে চান করলাম না, ওই জায়গা থেকে নিয়েছিলাম এই চুড়িটা। একই জায়গাতে সব মানে দু একটা ওই ওদের খেলনা নেওয়া হয়েছে অনেক জায়গা থেকে। জুয়েলারিগুলোই আগে দেখাচ্ছি, এটা এখনো পড়া হয়নি। বৃন্দাবন থেকে মথুরা থেকে নিয়েছি, মথুরা। আমরা মানে রাতে মথুরাতে ছিলাম, তো এটা মথুরা থেকে নেওয়া। এটা আর এটা তো পড়েছি ওই সেদিন, সেদিন পড়া হয়ে গেছে আমার, উল্টো দেখাচ্ছি। এই যে সোজা, জিনিসটা দামটাও সুন্দর আছে, অনেক ছিল, তার মধ্যে আমি এটাই পছন্দ। এটার সঙ্গে কানের আছে সেট, ওই সেটটার সঙ্গে কানের নেই, কিন্তু এটার সঙ্গে সেট আছে কানের, বেশ ভালো লাগে। শাড়ির সঙ্গেই মানে বেশ, ওই শাড়িটার সঙ্গে যে পরেছিলাম বেশ মানাচ্ছিল। কিন্তু এটা নিয়েছিল মানে দুটোই আর কি, মানে 70 টাকা করে, 70 নাকি 80 টাকা এবার। আরেকটা কিনেছিলাম যেন, এটা একটা নিয়েছিলাম, এগুলো টপ পরলে টপের সঙ্গে পরলে না ভালো লাগে। এই
এই মুহূর্তে মনে পড়ছে না আর কি নিয়েছি। আর দিল্লির থেকে তেমন কিছু নিইনি, প্লাজো নিয়েছিলাম, ওগুলো একদম মানে শুরু হয়ে গেছে পড়া। আর দিল্লির থেকে গাদাখানেক চকলেট নিয়েছিলাম, তার মধ্যে এতটুকু আছে বলতে এতটুকু মানে লক করে রাখা দেখে এতটুকু আছে। এই চকলেট, ঝাল চকলেট, মিষ্টি চকলেট, নারকেল চকলেট, এই চকলেটগুলো নিয়েছিলাম। আরও অনেক কিছু নিয়েছিলাম দিল্লি থেকে, ওগুলো আর এই মুহূর্তে নেই, অনেক কিছু শেষ হয়ে গেছে মানে খাবার জিনিসের মধ্যে। আর ব্যবহারের বলতে তেমন কিছু নেইনি, জামা কাপড় বলতে ওই বাচ্চাদের একটা খেলনা, ওই অ্যানি সবার জন্য খেলনা, এইগুলোই টুকটাক, এগুলোই, জামা কাপড় নেই। আর এই জিনিসটা দেখেন, এই যে এটা নিয়েছি বেনারস থেকে। আমার আগেই মানে ভীষণ ইচ্ছে ছিল যে বেনারস থেকে একটা শাড়ি নিব, কিন্তু ওই টাইম ছাড়ানো হয় না। আমরা তো মানে ওই একদিনের জন্যই যাওয়া, মানে স্টে করিনি না ওখানে, থাকলে পরে ঘুরে দেখে কেনাকাটা করা যায়। তো ওই তাড়াহুড়োর মধ্যে ওই এক দোকান থেকে এক জায়গায় দেখে ওখান থেকেই নেওয়া এই শাড়িটা বেনারস থেকে। দুটো শাড়ি নিয়েছি, মানে একটা দিদিভাইয়ের একটা আমার। এটা হবে এই যেটা আঁচলে কাজ করা, এই কাজটা থাকবে আঁচলে। আর গোটা শাড়িটার মধ্যেই এই যে এই প্রিন্ট গোটা শাড়ির মধ্যে। কালারটা ওখানে লাইট দেখাচ্ছে, কিন্তু এতটা লাইট না, ওখানে যতটা লাইট দেখাচ্ছে অতটা লাইট না। আর ভীষণ শাইনিং, মানে শাড়িটা যখন মানে এই এমন করলে ভীষণ শাইন করছে, কাপড়টা ভীষণ গ্লেজি। তো এই হলো বেনারসির শাড়ি। বেনারসের থেকে বেনারসি আনিনি, কারণ বেনারসি আর অত মানে হেভি প্রাইসও কম, অত বেশি প্রাইসের না। আর এই শাড়িটা তো আমি পরেছিলাম, মানে দুটো শাড়ি নিয়েছি বললাম না, ওই একটা আর এই একটা। এটা তো আমি পরেছি, দেখেছো? এটা তো পরা হয়ে গেছে, বৃন্দাবন এটা পরেই ঘুরেছি বৃন্দাবন। আমার মানে যাওয়ার আগেই এটা ছিল যে আমি ওখান থেকেই শাড়ি কিনে ওখানেই ঘুরবো, আর সেই জন্য মানে বাড়ি থেকে আর শাড়ি নিয়ে যাইনি আমি। এটা এই শাড়িটা বৃন্দাবন থেকে নেওয়া, মানে বৃন্দাবন না, ওই বেনারস থেকে নেওয়া, আর এটা পরে বৃন্দাবন ঘুরেছি। এটা এই যে আঁচলে এই যে এতটুকুই কাজ, এটা কিন্তু আঁচলে হেভি কাজ না। ওটার মধ্যে যেমন আঁচলটার মধ্যে একদম পুরোটা কাজ করা, এটা পুরো কাজ না, এই যে পুরো কাজ। আর গোটা শাড়িটাই হলো এই যে এই প্রিন্ট। কালারটা সুন্দর, দুটো কালার একটু মানে এই একটা একটু হালকার মধ্যে, একটা একটু, কারণ আমরা দিই ভাই আমি দুজনেই শাড়ি পরি, মানে দুজনের শাড়ি দুজনেই পরি, তাই। আর এই যে দুপাট্টা এটা নিয়েছি। প্রাইসগুলো দেখলাম কি আমাদের মানে যে কম বলে কিছু নেই, আর মানে ঘুরে দেখতে গেলে একটু দাম করে আনা যায়, কিন্তু আমরা তো ওইভাবে ঘুরে দেখিনি না, তাই দাম দেখলাম একই পড়ে, তাই আর শুধু শুধু এক গাদা নিয়ে তো লাভ নেই। এই দুপাট্টাটা নিলাম, কাজ করো। এটা নিয়েছিল 150 টাকা, 150 টাকা নিয়েছে। এই হলো কেনাকাটা। আর এই ওড়নাগুলো দিল্লি থেকে নেওয়া, 50 টাকা করে, দুটো নিয়েছি 50 টাকা করে। বাস এই এতটুকুই কেনাকাটা। আর যে কী কী এনেছিলাম এখন আর আমার এই মুহূর্তে আমার মাথায় নেই। আর এতটুকু মানে মাথায় ছিল যে এতটুকু জিনিস, তো এতটুকু জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কী কী আর মনে নেই আর কী কী এনেছিলাম। 1 মাস হয়ে গেল বলো, ওখান থেকে আসার পরেও 1 মাস হয়ে গেল। আমরা বাড়ি ফিরলাম কবে, অনেকদিন, এপ্রিলে 5, 6, 7 তারিখ, না 6 তারিখ রাতে ফিরলাম।
আর এপ্রিল গিয়ে মে মাস শেষ হতে চললো, তাহলে 2 মাস হতে চললো। আর মনে থাকে? চলো ব্যাস এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। এই যে এটা দেখানো হয়নি। জয় শ্রীরাম। এটা নিয়েছিলাম এই মানে এই টাইপের কয়েকটা ফটো নিয়েছিলাম, ছোট বড় সবাইকে দেওয়ার জন্য। দেওয়া হয়ে গেছে, এই একটা আছে, আর একটা বাঁধানো এনেছি, ওর ঠাকুর ঘরে রেখেছি। আর আরও কয়েকটা ফটো এনেছি, ওগুলো সব ঠাকুর ঘরে রাখা, তাই আর ওখান থেকে আর নামিয়ে আনলাম না। ওগুলো সব বাঁধানো ওই ত্রিবেণী সঙ্গম থেকে, ওখান থেকে, তারপর আরও কয়েক জায়গা থেকে, ওগুলো সব ওখানে রাখা। আর আয়ান ওদের জন্য খেলনা এনেছিলাম অনেকগুলো, বেশ একটু অন্যরকম টাইপের খেলনাগুলো, দেখতে ভালো লাগে। ওই পরে দেখাবো, ঠিক আছে? এখন কোথায় আছে জানাও নেই, পরে দেখাবো ওই খেলনাগুলো। 2টো খেলনা আছে, একটু অন্যরকম দেখতে, কাঠের, ভালো লাগলো, একটু অন্যরকম দেখেই নিয়ে এলাম ওদের জন্য। ওই খেলনাগুলো নিয়েছিলাম চিত্রকূট থেকে, ওই যে একদম গুহার ভেতরে, যে পাহাড়ের উপরে গুহা, সেখানে গিয়েছিলাম, ওই জায়গা থেকে, ওটা ওখান থেকে নিয়েছিলাম। চলো টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নতুন ব্লগ নিয়ে আসছি, সবাই সঙ্গে থেকো। চ্যানেলটা মানে ভিডিও দেখে চলে যাচ্ছ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকার জন্য। টাটা, গুড নাইট।